আন্তর্জাতিক যোগ দিবসে যুব সমাজকে মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যুব সমাজকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করতে একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল মিথ্যা ফাউন্ডেশন। রবিবার বোলপুরের শান্তিনিকেতনের বালিপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বোলপুর ও সংলগ্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। দিনভর জমজমাট প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই ছিল তীব্র লড়াই ও উত্তেজনা। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষ, অভিভাবক ও ফাউন্ডেশনের সদস্যরা। আয়োজকদের দাবি, বর্তমান প্রজন্ম মোবাইল ও ভার্চুয়াল জগতের প্রতি বেশি আকৃষ্ট হওয়ায় মাঠ ভিত্তিক খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে। সেই প্রবণতা বদলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলো শুধু শারীরিক সুস্থতাই নয়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে মাঠমুখী করে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় ক্রীড়া মহল। আজকে যোগা দিবস, সবাইকে সবার প্রথম আন্তর্জাতিক যোগা দিবসের শুভেচ্ছা। আজকে আমরা মিথ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিজন 1 একটা খেলা করাচ্ছি। এই টুর্নামেন্টটা এবছর থেকে শুরু হয়েছে, আগামী বছরেও হবে। এটা প্রতি বছর সিজন ওয়াইজ এটা চলবে। কতগুলো দল নিয়ে খেলা হচ্ছে আজকে? 8টি দল নিয়ে খেলা হচ্ছে। বোলপুর সারাউন্ডিং আছে, বাইরের দলও আছে। পুরস্কার কিভাবে কি রেখেছেন? পুরস্কার একটা অ্যামাউন্ট আমরা রেখেছি এবং ট্রফি আছে তার সাথে বেস্ট গোলকিপার আরও বৃত্তান্ত যারা আছে সবার জন্য ট্রফি আছে। কতটা খেলার পাচ্ছেন, সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? খুব ভালো সাড়া। আমরা আপনাদের থ্রুতে এটাই মানুষকে জানাতে চাই এবং আগামী প্রজন্মকে, যুব সমাজকে জানাতে চাই যে মাঠে আসুন, খেলা করুন, খেলাধুলার মধ্যে থাকুন, ফিটনেসের মধ্যে থাকুন। বর্তমানে দেখা যাচ্ছে যেভাবে মোবাইলের যুগ, ডিজিটাল দুনিয়া, তাতে থেকে মনে হচ্ছে যে মাঠে খেলা কিন্তু কমে যাচ্ছে, একদম খেলামুখী হচ্ছে না। সেই বিষয় নিয়ে কি বার্তা দেবেন? বিশেষ করে আমাদের মিথ্যা ফাউন্ডেশন যুব সমাজকে নিয়েই কাজ করে, আপনারা জানেন, এবং যুব সমাজকে নিয়েই চলে। অতএব যুব সমাজকে আমরা এটাই মেসেজ দিতে চাই, মাঠে আসুন, ফিট থাকুন, খেলাধুলার মধ্যে থাকুন। আগামী দিনে কি আরও বড় কিছু লক্ষ্য থাকবে? অবশ্যই, এটা তো আমরা যা শুরু করলাম, এটা আমাদের প্রথম টুর্নামেন্ট যেটা বললাম। এরপরে আগামী দিনে আরও আমরা বড়োভাবে ফিটনেস নিয়ে, খেলাধুলা নিয়ে, যুব সমাজকে নিয়ে আরও আগামী কাজ করব।